প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে জান্নাতে যাওয়ার জন্য মরণটা শুধু মাঝখানে বাধা, অর্থাৎ ওই উম্মত মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেবি না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হয়, জিন্নাত এবং ইনসানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা ঘরওয়ালা ঘরওয়ালি সবাইকে হেফাজত করবে। কারণ আয়াতুল কুরসি অনেক দামি আয়াত। হাদিসে পাকে নবীজি ইরশাদ করেন, কেউ যদি ঘর থেকে বাহির হওয়ার সময় সফরের হালতে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে ৭০,০০০ ফেরেশতার মাধ্যমে হেফাজত করে। এজন্য বেশি বেশি তেলাওয়াত করা চাই, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পর। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কেন এত দামি আয়াত? এত দামি হওয়ার কারণ হইল এই আয়াতের মধ্যে রব্বুল আলামিনের 10টা রব্বুল আলামিনের কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। আমার আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ তাআলা যে তামাম কুল কায়নাতের মালিক, এই 10টা কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই আয়াতুল কুরসি এত দামি হওয়ার আরেকটা কারণ হইল, এই আয়াতুল কুরসির শুরুতেই আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে ইসমে আজম আছে। হাদিসে পাকে বলা হয়, ইসমে আজম নিয়ে যদি কেউ দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পরে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া মুনাজাত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য ভাইরা আমার খেয়াল করেন, বড় দামি আলোচনা। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ তাআলা বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা হইলাম এক আল্লাহ, আমার সাথে কোনো শরীক নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'শুকা ইল্লাল্লাহ। মুসলমান ভাই, আমি আপনি এমন আল্লাহর গোলাম হয়েছি যে আল্লাহর সাথে কোনো শরীক নাই। ইবাদত করব তো একমাত্র আল্লাহ তাআলার গোলামি করব। যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহ তাআলার গোলাম হয়ে বেঁচে থাকবো। আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আসমানেও নাই, জমিনেও নাই, ডাইনেও নাই, বামেও নাই, সামনেও নাই, পেছনেও নাই, সবকিছু গায়রুল্লাহ। একমাত্র আমার আল্লাহ হইলেন এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত। আল্লাহ তাআলা যায়, আল্লাহ তাআলার সাথে যে কোনো শরীক নাই। এই আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত যত নবী, যত পয়গম্বর, যত রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সব নবীগণ এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছেন। এমন কোন নবী নাই যেই নবী আল্লাহ এক এই দাওয়াত দেয় নাই। সব নবীরা বলেছে, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল আল্লাহ তাআলা এই ভূপৃষ্ঠের মধ্যে প্রেরণ করেছেন, সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল সবাই এক আল্লাহ তাআলার দাওয়াত উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। সবাই বলেন, ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার কওমের দল, ও আবুদুল্লাহ, এক আল্লাহ তাআলার গোলামি করো। কেমন আল্লাহ? তিনি হলেন এমন আল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন আল্লাহ, যিনি আপনার আল্লাহ, যিনি আমার আল্লাহ, যিনি আসমানের আল্লাহ, যিনি জমিনের আল্লাহ, যিনি তামাম কুল কায়নাতের আল্লাহ।
তিনি ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বলেছে। যত নবী যত পয়গম্বর এসেছেন সবাই বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হযরত আদম আলাইহিস সালাম বলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলেন, সব নবীগণ আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। বিশেষ করে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উনি ছিলেন নবী, উনার আব্বা ছিলেন একজন কাফের। ঠিক না বেঠিক জোরে বলেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا আল্লাহু আকবার। আপনাদের কি অসুবিধা হইতেছে? মেহরবানি করে যে বাইরে দাঁড়ায় আছি যদি একটু বসে যাইত, কত সুন্দর দেখা যেত মাহফিলটা। মেহরবানি করে আপনারা দাঁড়ায় থাকতে খারাপ দেখা যায়, কারণ দাঁড়ায় দাঁড়ায় মানুষ সাপ খেলা দেখে। কেন দাঁড়ায় সাপ খেলা দেখে? সাপ কখন ছুটে যায়, কামড় মারে, ছুবল মারে। যারা দাঁড়ায় আছেন আপনাদের কি কোনো ভয় আছে? সাপ ধরে ফেলবে, পুলিশই ধরে ফেলবে। এই জন্য মেহরবানি করে আপনারা একটু ওইদিকে জায়গা আছে, অনেক জায়গা, বিশাল বড় মাঠ, ঈদগার মাঠ সম্ভবত এটা, আপনারা ইনশাল্লাহ বসে যান। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলছিলেন, আব্বা ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আব্বা জান, আমি একজন পয়গম্বর, আপনি এমন জিনিসের পূজা করেন যে জিনিসের দেখে না, যে জিনিসে কানেও শোনে না, আপনার কোনো উপকারেও লাগে না, এমন জিনিসের পূজা আপনি কেন করেন? ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার আব্বাজি ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে বলেন, আব্বা আপনি মেহেরবানি করে আমার অনুসরণ করেন, ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আপনি আমার অনুসরণ করেন, তার মানে এক আল্লাহর গোলাম হয়ে যান। আপনি যদি আল্লাহ তাআলার উপরে ঈমান আনেন, মেহেরবানি করে আমি আপনাকে সহজ এবং সরল পথ দেখা দিব। উনি উনার আব্বাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কিন্তু উনার আব্বা কোনোভাবেই উনার কথা মানল না। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার আব্বাজি আপনি শয়তানের উপাসনা করিয়েন না, শয়তানের অনুকরণ করিয়েন না গো আব্বাজি। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রে আমার আব্বাজি, আপনি এমন শয়তানের অনুকরণ করেন যেই শয়তান রব্বুল আলামিনের অবাধ্য। ওই অবাধ্য শয়তানের গোলামি, অবাধ্য শয়তানের পূজা ছেড়ে আপনি এক আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দিবে। ওনার আব্বাজি
ওনার কথা মানে নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে হেদায়েত আছে। কি বলেন? হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, ওগো নবী, আপনি যাকে মনে চাই, আপনি যাকে মহব্বত করেন, তাকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন, আমি আল্লাহ। যাকে মনে চাই তাকে হেদায়েতের মালা পরায় দেয়। হাদিসে পাকে নবীজি বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিল ফালা হাদিয়া লাহু। আমার নবী বলেন, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চায় কেউ তাকে গোমরাহ করতে পারে না, এবং আল্লাহ তাআলা যাকে গোমরাহ বানাইতে চায় কেউ তাকে হেদায়েত দিতে পারে না। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, উনি যত ওয়াজ করেছেন একটা কথাও মানে নাই, তার মানে ওনার আব্বার কপালে হেদায়েত ছিল না, যার জন্য পয়গম্বরের কথা শুনতে পারে নাই, মানতে পারে নাই। তাহলে বুঝা গেল হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমার আপনার আল্লাহ। ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ হইলাম এক, আমার সাথে কোনো শরীক নাই। আমার নবীকেও আল্লাহ তাআলা বাতায়া দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার নবীকেও আল্লাহ তাআলা বাতায়া দিয়েছেন, ও নবী আপনিও বলে দেন আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা হইলেন একক অদ্বিতীয়। যিনি আল্লাহ হবেন তিনি কখনো অদ্বিতীয় হতে পারেন না, তিনি সব সময় এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ এমন একটা সূরা, সূরাতুল ইখলাস কালামে মাজিদের যত ছোট ছোট সূরা আছে, ওই ছোট ছোট সূরার মধ্যে অন্যতম সূরা হলো সূরা ইখলাস। আমার নবী বলেন, সূরাতুল ইখলাস যদি কোনো উম্মত একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই একবারের তিলাওয়াতের বরকতে ওই উম্মতকে 1/3 কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দেওয়া হয়। অর্থাৎ সহজে বলি, কেউ যদি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ তাআলা ওই উম্মতকে একবার তিলাওয়াতের বরকতে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। তাহলে সহজেই বোঝা গেল, একবার পড়লে যদি 10 পারা কোরআনের তিলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 বার তিলাওয়াতের সওয়াব হবে, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব হবে। আবার যদি কেউ 10 বার কোরআনে কারীমের এই সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ির ব্যবস্থা করে দিবে। জান্নাতে আমরা যাইতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা যাইতে চায় হাত ওটা আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম উলামা যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। আমাদের এই যে কোন থানা? গাজীপুর সদর থানার ওসি মহোদয় আসবে,
রাস্তাটা যদি আমরা যারা দাঁড়ায় আছি একটু ক্লিয়ার করি, অর্থাৎ বৈশা গেলে তো সবচেয়ে সুন্দর, রাস্তার মধ্যে কেউ না দাঁড়ায় থাকি, আমরা অন্যান্য জায়গায় অবস্থান করলে ভালো হয় ইনশাআল্লাহ। অনেক সুন্দর মজমা, প্যান্ডেল থেকে মানে সামিয়ানা উপরে না দেওয়া থেকে আমি মনে করি এটাই সুন্দর দেখা যাচ্ছে, ঠিক না বেটি বলে? অনেক সুন্দর। সামিয়ানা থাকলে স্বাভাবিক এই বাতাসগুলো পাওয়া যেত না, একদম ন্যাচারাল আল্লাহ তাআলার বাতাস পাওয়া যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহমতি বরকতি বৃষ্টির মাধ্যমে শীতল করে এই জমিনকে, বলেন আমিন। ভাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমার প্রতি আমার উপরে পরিপূর্ণভাবে একটা চাপ আসতেছে। আপনারা যদি হৃদয় থেকে এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন, আজকের এই ইন্তেজামকে যদি আপনারা মহব্বত করেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি অনুরোধ, আপনারা রাস্তা ব্লক করবেন না। অনুরোধ করে বলছি রাস্তা ব্লক করবেন না। মুসলিম মহোদয় আসতেছেন, অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, মেহরবানি করে রাস্তা ছেড়ে দেন ভাই, রাস্তাটা ছেড়ে দিন। একটু মাদানী সাহেব আসবে, আরো রাস্তা চাপ করবে, তখন এটা আমরা সামলাতে পারবো। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, বিনীত নিবেদন, আপনারা রাস্তাটা ছেড়ে দেন। এদিকে গাছের নিচে সম্পূর্ণ জায়গা আছে, এদিকে একটু মেহরবানি করে আমরা দাঁড়াই বা বসি, ইনশাআল্লাহ আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। সকলকে ধন্যবাদ। জি ইনশাআল্লাহ। আমরা আসলে গরম তো আপনাদেরকে তো হুকুম করতে পারি না, অনুরোধ করতে পারি। আমরা সবাই তো বুঝতেছি, বিশেষ করে আমার হাতের ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে মনে হয় এটা না, পশ্চিম দিকে অনেক জায়গা আছে, আমরা যদি ওই দিকে চলে আসি, খালি জায়গাও আছে, চটের উপরেও জায়গা আছে সম্ভবত, ওইদিকে যদি আমরা চলে আসি তাহলে আগের থেকে আমরা একটা জায়গার ব্যবস্থা করে নিলাম নিজেরা। সবাই যদি নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে নেই, তবে পরস্পর কথা না বলি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাইয়ার আমার, তো এই জন্য বলতেছিলাম আয়াতুল কুরসির কথা, আল্লাহ তাআলার 10টা কোয়ালিটির কথা বলা হয়েছে। আল্লাহ যে রব, এর প্রথম কোয়ালিটি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হইলাম এমন একজন আল্লাহ, যেই আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। আল্লাহ হইলেন এমন আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাশুক নাই। এই জন্য ওই আল্লাহর গোলামি করা। কেমন আল্লাহ? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ তাআলা হইলেন এমন আল্লাহ, যেই আল্লাহ তাআলা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি হলেন এমন আল্লাহ যিনি জমিনকে আমার আপনার জন্য বিছানা স্বরূপ বানায়া দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, যেই আল্লাহ ভূমিকে তোমাদের জন্য, জমিনকে তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম। ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান লাগায় বুঝবেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ বিনাআ, আমার আল্লাহ হইলেন এমন আল্লাহ, যেই আল্লাহ আসমানকে তোমাদের জন্য ছাদ বানায়া দিলেন। সাধারণ ছাদ বানান নাই ও মুসলমান, দুনিয়ার ছাদ বানাইলে কয়েক বছর পরে তার শরীরটা, তার অস্তিত্ব নষ্ট হয়ে যায়। দুনিয়ার একটা বিল্ডিং বানাইলে ছাদগুলো ধীরে ধীরে নরম হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন গুলাম ওয়াস সামাআ বিনাআ, আমি আল্লাহ তাআলা আসমানকে তোমাদের জন্য ছাদ বানায়া দিলাম।
কেমন চাঁদ বানাইছে এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহকে চিনলি না আমি এমন একজন আল্লাহ 17 নম্বর পারার সূরাতুল আম্বিয়ার এক আয়াতে ছোট্ট আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ও গোলাম আমি আল্লাহ হইলাম এমন আল্লাহ আমি আল্লাহর চিনলি না আমি কেমন আল্লাহ ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা গোটা আসমানকে তোমাদের জন্য আমি আল্লাহ নিরাপদ ছাদ বানায়া দিলাম রে বান্দা ওই বিশাল আসমান আমি আল্লাহ তাআলা তোদের জন্য তোদের খেদমতের জন্য আমি আল্লাহ লাগিয়ে রেখেছি কখনো পড়বে না কখনো ফেটে পড়বে না রে বান্দা ছোট একটা হুকুম দিয়ে দিলাম আসমানের মধ্যে ছোট একটা হুকুম লাগায়া দিলাম রে আসমান তুই যত বড় হস না কেন আমি আল্লাহ আমার ওই গোলামদের খেদমতের জন্য তোরে পাঠাইলাম বানাইলাম সাবধান সাবধান কখনো ফেটে পড়বি না কখনো তুই ভেঙ্গে পড়বি না কারণ আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহ আসমানকে তোদের জন্য একেবারে নিরাপদ ছাদ বানায়া দিলাম শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন আল্লাহ তাআলা বলেন রে গোলাম আসমান কি শুধুই আমি আল্লাহ তাআলা ছাদ বানাই নাই রে বান্দা ওই আসমান এমন খেদমত করে আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ তাআলা বর্ষণ কইরা দেই কেন বর্ষণ করি তোদের ক্ষেত কামার জমিন যেন তরু তাজা থাকে তোদের সবজি তোদের ফল ফলাদি যেন সব সময় তরু তাজা থাকে আমি আল্লাহ তোদের রিজিকের জন্য আসমান থেকে প্রয়োজন অনুপাতে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহরে চিনলি না আমি কেমন আল্লাহ ওয়াল্লাযী তিনি হলেন আল্লাহ তিনি সাধারণ কোন আল্লাহ না আনজালা মিনাস সামাই মা'আন লাকুম আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ তাআলা এমন আল্লাহ যেই আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করে বান্দা আমার চিনলি না মিনহু শারাব ওই বৃষ্টির দ্বারা তোদের দুইটা লাভ মুহতারাম হাজিরিন আল্লাহর কোরআনের কথাগুলো দিলের কান লাগায়া বুঝবেন আল্লাহ বলেন গোলাম আসমানের বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ মা আল্লাকুম ওই আসমানের পানি আসমানের বৃষ্টি তোদের জন্যই আমি আল্লাহ তাআলা দান করে থাকি ওই দুইটা ফায়দা এক নাম্বার আসমানের বৃষ্টির ফায়দা এক নাম্বার আল্লাহ তাআলা বলে বান্দা মিনহু শারাব এ গোলাম ওই আসমানের বৃষ্টির এক নাম্বার ফায়দা হইল ওই আসমানের বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তোদের খাবারের উপযুক্ত বানায় দেয় অর্থাৎ আসমান থেকে যেই পানিটা আমি আল্লাহ জমিনওয়ালাদের জন্য পাঠায় দেয় অর্থাৎ বৃষ্টির পানি আমি আল্লাহ এক নম্বরে তোদের খাবারের উপযুক্ত বানায় দেয় একটু খেয়াল করবেন আল্লাহ তাআলা বলে বান্দা দুই নাম্বার ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন আমি আল্লাহ এমন আল্লাহ এ গোলাম আমার
চিনলি না আমি আল্লাহ তাআলা কেমন দয়াময় আল্লাহ? একটু দিলের কান লাগায় বুঝবেন, অনেকগুলো আয়াতের মাধ্যমে সহজে আল্লাহর পরিচয় পাওয়া যাবে। আল্লাহ বলেন, ও বান্দা মিনহু শারাব, ওই আসমানের পানির মাধ্যমে এক নাম্বার তোমাদের ফায়দা হইল আমি আল্লাহ এটাকে তোমাদের খাবারের উপযুক্ত বানায় দেয়। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, জমিনের যত ফসলাদি আছে, জমিনের যত শস্য শ্যামল গাছগাছালি আছে, সবগুলোকে আমি আল্লাহ তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ তরুতাজা বানায় দেই। সুবহানাল্লাহ।